জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগানগুলো। গেল বছরের চেয়ে কমেছে উৎপাদন প্রায় ৮০%। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে গোটা চা শিল্প। সংকট মোকাবেলায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুর রৌফের প্রতিবেদন। প্রখর রোদ আর শুকনো আবহাওয়ায় পুড়ছে হবিগঞ্জের ২৪টি চা বাগান। চারদিকে বিবর্ণ পাতা রং হারিয়েছে, অথচ এ সময় চারপাশে থাকার কথা সবুজ গালিচা। ৪ মাসে নেই এক ফোঁটা বৃষ্টিও, এখনও দেখা নেই চায়ের কুড়ির। চলতি বছর দেশের চা উৎপাদন লক্ষ্যমাত্রা ৯,৩০,০০,০০০ কেজি, কিন্তু গেল বছরের এ সময়ের তুলনায় চলতি বছর কমেছে প্রায় ৮০%। খরার প্রভাব কাটাতে সময় লাগবে আরও অন্তত ৩ মাস। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে চা শিল্প। মাটির নিচে ওয়াটার টেবিল আছে, দিন দিন যতই বৃষ্টিটা কমে যাচ্ছে ওয়াটার টেবিলটা নিচে নামে যাচ্ছে, এবং কি হয় গাছ একটা স্ট্রেস কন্ডিশন, সে উইক হয়ে যাচ্ছে। উইক হয়ে গেলে কি হবে, যখনই বৃষ্টি হবে সে রিকভারি করতে সময় লাগবে বেশি। বৃষ্টি হইলেই যে এখন ওই গাছের থেকে আসবে এটা আর কোনো নাই। এর অন্তত মিনিমাম এটাকে 2 মাস 3 মাসের মধ্যে গাছ ঠিক হইতে সময় নিবে। এই সময়টা তো আমাদের জন্য ক্রপ লস হবে, পাশাপাশি আমাদের কোয়ালিটিও ডিটোরিয়েট করবে। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় কৃষি মন্ত্রণালয়ে নেওয়া হলে সেচ, বিদ্যুৎ ও ব্যাংক ঋণ সুবিধা পেতেন বাগান সংশ্লিষ্টরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ হতে পারে। চা শিল্পকে টিকিয়ে রাখতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অনেক অল্টারনেটিভ আছে, আপনার রিজার্ভার করতে হবে, ইরিগেশনের সুবিধা করতে হবে, আর সরকার যদি আমাদেরকে সাবসিডাইড রেটে আরইবির মাধ্যমে আমার ইরিগেশন সেট চালাইলে আমার জন্য সুবিধা হইতো। এটা একটা অবশ্যই সুবিধা আছে, সরকার যদি এইখানে একটু খেয়াল করে। বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয় সেচের মাধ্যমে। যদি এই ধরনের ফ্যাসিলিটিস সরকার চা বাগানের দিকে মনোনিবেশ করেন, তাহলে আমার মনে হয় কিছু একটা উন্নত করা সম্ভব। প্রাকৃতিকের উপরে ডিপেন্ডেন্ট হইয়া চা বাগান পরিচালনা করা বা চা বাগানকে সুন্দরভাবে উৎপাদনে নিয়ে আসা ভেরি টাফ হয়ে দাঁড়াবে। বৃষ্টি না হলে সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে চা উৎপাদন সচল রাখতে চায় দ্রুত কার্যকর উদ্যোগ। এসএটিভি নিউজ ডেস্ক।